ওয়েলকাম টু এনএস প্রাইভেট আইটিআই। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ফাইল। আমরা জানি মেকানিক্যাল বা ফিটারের যে মেনলি যে পার্টগুলি থাকে তার মধ্যে ফিটিংস করতে গেলে আমাদের কী কী লাগে না, কিছু কাটিং টুল লাগে। সেই কাটিং টুলগুলোর মধ্যে যে মেনলি যে পার্টটি থাকে সেটা হচ্ছে ফাইল। আমরা জানি অনেক কিছু কাটিং টুল আছে, হ্যাকসো আছে, তারপরে হ্যাকসো থেকে আরম্ভ করে আরও অন্যান্য আছে, তার মধ্যে ফাইল হচ্ছে একটি প্রধান। তাহলে আমরা ফাইল সম্বন্ধে আজকে জানবো। ফাইলটা কি না হচ্ছে ফাইল আর ম্যানুফ্যাকচার ইন দ্য ডিফারেন্ট টাইপস অফ গ্রেডস টু মিট দ্য ভেরিয়াস নিডেডস। তাহলে কি না, ফাইল আমাদের যে জবটা আমরা করবো তার প্রয়োজনীয়তা অনুসারে বিভিন্ন শেপে এবং বিভিন্ন গ্রেডে ভাগ করা আছে। এবার সেই ভাগগুলোকে কি ফাইলস আর স্পেসিফাইড অ্যাকর্ডিং টু দ্য লেন্থ, গ্রেড, কাট অ্যান্ড শেপ। মেনলি আমরা ফাইলটাকে কটে ভাগে ভাগ করছি না, চার ভাগের মধ্যে কি না, প্রথম যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে লেন্থ, সেকেন্ড যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে গ্রেড, এবং তৃতীয় যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে কাট, এবং চতুর্থ ভাগটি রয়েছে শেপ। এই আমরা মেনলি এই চারটি ভাগে ভাগ করি ফাইলকে। এবার দেখতে হবে লেন্থের কী বলেছে। লেন্থ হচ্ছে কোনো ফাইলের যে দৈর্ঘ্য, সেই কোনো দৈর্ঘ্য বেসে আমরা সেই ফাইলটাকে ভাগ করতে পারি। না দৈর্ঘ্য কত হয় না 150 mm, 200 mm এবং 250 mm, ভেরিয়াস টাইপস এর লেন্থের আমরা ফাইল পেয়ে থাকি। সেকেন্ড যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে কি গ্রেডটা কি বলেছেন না, গ্রেড হচ্ছে দ্য মোস্ট ইউজড গ্রেডস আর ফাইলস আর বেস্ট, সেকেন্ড কাট, স্মুথ কাট, ডেড স্মুথ। দিস আর দ্য গ্রেড আর রেকমেন্ডেড বাই দ্য ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড। মানে যে আমাদের যে ফাইল যে কাটটা হয়, কাট বিভিন্ন রকমের হয়। একটা হয় সিঙ্গেল কাট, যেটা সাধারণত ফাইলের লেজ বেডের সাথে কি করা থাকে না, একটা দিকেই কাটিং করা থাকে, সেই ফাইলটাকে কি আমরা বলবো না সিঙ্গেল কাট ফাইল। আবার এই ফাইলটাই যখন আমরা দুই দিকেই কাট করা থাকবে সেটাকে আমরা কি বলবো, ডবল কাট ফাইল। এইভাবে আমরা কিছুভাবে ভাগ করি, সেটা হচ্ছে ওই সেকেন্ড কাট, স্মুথ কাট, ডেড স্মুথ এভাবে, এবং বাস্টার্ড। সেই এই স্ট্যান্ডার্ডটা, এটা কোনো বস্তুর তার মান নির্ধারণ করার জন্য একটা বোর্ড থাকে, বা সেটা একটা সরকার থেকে হোক বা থেকে হোক, সেটা আমাদের কি করে না স্ট্যান্ডার্ড করে দেয়। আমাদের ফাইলের যে গ্রেডটা আছে, ফাইলের গ্রেডটা আমাদেরকে নির্ধারণ করে নাকি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যেটাকে ছোটো কথায় বলা হয় BIS। এই BIS কি করে না, আমাদের যে ফাইলের যে মান তার মানটা নির্ধারণ করে। এইভাবে আমরা তার গ্রেড অনুযায়ী ভাগ করতে পারি। 3 নম্বর যে জিনিসটা রয়েছে কাট। এই যে বললাম যে কাট বলতে কি, যে আমরা ফাইলটাকে কোন কাটে ইউজ করব, সিঙ্গেল কাট না ডবল কাট। যখন যেটা একটা ফাইলের একটা দিকে কাটটা থাকবে সেটাকে বলছে সিঙ্গেল কাট, আর এইভাবে যখন কাটা থাকছে সেটাকে বলা হচ্ছে ডবল কাট। সেই হিসেবেও আমরা ফাইলটাকে ভাগ করতে পারি। আর একটা যেটা ভাগ রয়েছে সেটা হচ্ছে শেপস। আমরা জানি বিভিন্ন কাজের জন্য আমাদের বিভিন্ন রকম ফাইলের প্রয়োজন হয়। সেটা হতে পারে ফ্ল্যাট ফাইল হতে পারে, বা ট্রায়াঙ্গল ফাইল হতে পারে, রাউন্ড ফাইল হতে পারে, এবং বিভিন্ন শেপের এরকম অনেক প্রচুর শেপ আছে। যে শেপরা আমার যেরকম কাজ করব, যে প্রয়োজন আছে সেই প্রয়োজন অনুযায়ী আমি আমার ফাইলটাকে চুজ করব। সেরকম ফাইলগুলো কী বলা হচ্ছে না, ফর দ্য ফাইলিং অ্যান্ড ফিনিশিং দ্য ডিফারেন্ট শেপস। তাহলে আমি যখন কোনো জব করব, তার ফিনিশিং করার জন্য আমার ডিফারেন্ট শেপ, আমি যে জবটা করছি তার আকৃতিটা কীরকম বা তার কীরকম প্রয়োজনীয়তা, সেই ফাইলটাকে আমি যদি কোনো জবকে আমাকে হোল রাউন্ডকে আমাকে ক্লিন শেপ করতে হয় বা ফিনিশিং করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, রাউন্ড শেপ যে ফাইলটা আছে সেটা আমি ইউজ করব। কোনো জায়গায় যদি ট্রায়াঙ্গুলার থাকে, কোনো জায়গায় এরকম শেপের কোনো যদি জব আমার থাকে, এর যদি কোনো আমাকে অপারেশন করতে হয়, তাহলে আমি কী করব না, যে এই যে ট্রায়াঙ্গুলার ফাইলটা লিখেছি, এই ট্রায়াঙ্গুলার ফাইলটা আমি ইউজ করব। এবং আরও অন্যরকম আছে, কোনো জটিল বা ছোট কোনো অপারেশনের ক্ষেত্রে আমরা নাইফ এজ আছে, তারপরে নিডল শেপ যে ফাইলগুলো হয় সেই ফাইলগুলো আমরা ইউজ করতে পারবো। এটাই হলো আজকে আমাদের মেন যে ফাইলের
বেসিক পরিচয়। এরপরে নেক্সট ভিডিওতে আমরা দেখব প্রত্যেকটা ফাইলের পার্টসের কী নাম এবং কোনটাকে কী বলে। ধন্যবাদ।